কল্পনা করুন তো, একটি বিচ্ছিন্ন দ্বীপ যেখানে 200 বছর ধরে মানুষ খনন করে চলেছে শত শত ফুট গভীর মাটি। খরচ হয়েছে মিলিয়ন মিলিয়ন ডলার। প্রতিবারই মনে হয়েছে এইবার বুঝি গুপ্তধন মিলবে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই মেলে না। আবার শুরু খোঁজ, আবার খরচ, আবার মৃত্যু। তবু গুপ্তধনের নাগাল আজ অবধি কেউ পায়নি। এটা কি ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা, নাকি একটি বাস্তব অভিশাপ? চলুন শুরু করি রহস্যে মোড়া সেই যাত্রা ওয়াক আইল্যান্ডের গল্পে। রহস্যের শুরু হয় 1795 সালে কানাডার নোভা স্কোশিয়া প্রদেশের ছোট্ট দ্বীপ ওয়াক আইল্যান্ডে। এই দ্বীপে ঘুরতে গিয়ে তিনজন কিশোর ড্যানিয়েল ম্যাকগিনিস, জন স্মিথ ও অ্যান্টনি ভাউগেন খেলতে খেলতে দ্বীপের ভেতরে একটি অদ্ভুত গর্ত খুঁজে পায়, যার মুখ ঢাকা ছিল কাঠের তক্তা দিয়ে। ভিতরে কি আছে তা জানতে তারা খনন শুরু করে। তখন তারা দেখে প্রতি 10 ফুট পর পর নতুন নতুন কাঠের স্তর। এভাবে 30 ফুট পর্যন্ত করলেই ধারণা হয়ে যায় এটা কোনো কেউ পরিকল্পিতভাবে তৈরি করেছে, যেন কেউ কিছু লুকিয়ে রেখেছে অত্যন্ত সুরক্ষিতভাবে। তখন থেকেই মানুষের মনে প্রশ্ন, এই গর্তে কি লুকানো আছে? লোকজন বিশ্বাস করে এটি পরিকল্পিতভাবে তৈরি করা একটি গুপ্তধনের চেম্বার, যা হয়তো বাহামা জলদস্যু ক্যাপ্টেন কেট বা টেম্পলার নাইটসদের লুকানো সম্পদ। আরও চমকপ্রদ তথ্য রয়েছে, এখানে হয়তো শেক্সপিয়ারের হারানো পাণ্ডুলিপিও আছে। কিন্তু এই সব সম্পদ অনুসন্ধান করতে গিয়ে আজ পর্যন্ত প্রায় সবাই ব্যর্থ হয়। কিন্তু কেন ব্যর্থ হয় সেই সব অনুসন্ধান? আসুন জানব সেই সব ইতিহাস। এই গর্তকে বলা হয় দ্য মানি পিট, অর্থাৎ অর্থের গর্ত। গর্তের 90 ফুট নিচে একটি পাথরের স্ল্যাব পাওয়া যায়, যাতে অদ্ভুত প্রতীক খোদাই করা ছিল। পরে সেই সংকেত কেউ কেউ ডিকোড করে বলে 40 feet below 2 million pounds are buried। সেই স্ল্যাব যখন সরায় তখন ঘটে অদ্ভুত ঘটনা। গর্তটিতে হঠাৎ পানিতে ভরে যায়। পরে জানা যায় গর্তটির সঙ্গে উপকূলের সমুদ্রের নিচ দিয়ে গোপন পানি চ্যানেল যুক্ত ছিল, যা জোয়ারের পানিকে গর্তে প্রবেশ করায়। এটি একটি বুদ্ধিদীপ্ত ফাঁদ, যেন কেউ জানতো কেউ না কেউ একদিন এটা করবেই। আর তখনই গর্তটি নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে। 1800 সাল থেকে আজ পর্যন্ত অন্তত 50টিরও বেশি অনুসন্ধানী দল এখানে অনুসন্ধান চালিয়েছে। ঘটনা প্রথম নজরে আসে যখন 1897 সালে অনুসন্ধানকারীরা গর্তে মানুষের হাতের হাড় খুঁজে পায়। আবার 1965 সালে 4 জনের একটি দল গর্ত খনন করতে গিয়ে পুরো দলটাই বন্যার পানিতে ডুবে যায়। পুনরায় 2008 সালে 3 জনের একটি দল খননের সময় দেখতে পায় 2টি মৃত মানুষের কঙ্কাল। তখন তারা খনন কাজ বন্ধ করে ফিরে যায়। জানা যায় ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নিজেও একসময় রহস্য অনুসন্ধানের আগ্রহী ছিলেন, যিনি কিনা ছিলেন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট। এই দ্বীপ সম্পর্কে একটি ভয়ঙ্কর কথা মানুষের মুখে মুখে প্রচলিত রয়েছে। যতক্ষণ না এই গুপ্তধনের খোঁজে 7 জন মানুষ প্রাণ হারাবে, ততক্ষণ ওক আইল্যান্ডের গুপ্তধন উদ্ধার হবে না। এখন পর্যন্ত 6 জনের মৃত্যু ঘটেছে এই গর্তের রহস্য অনুসন্ধানে। তবে কি সত্যি হতে চলেছে সেই প্রচলিত কথা? আরও একটি মৃত্যুর জন্যই কি এই গর্তের অপেক্ষা?
এই অভিশাপের কথা ঘিরেই তৈরি হয়েছে ডিসকভারি চ্যানেলের বিখ্যাত শো দ্য কার্স অফ ওক আইল্যান্ড, যেখানে প্রতিটি খনন অভিযান যেন এক একটি জীবনের ঝুঁকি। 200 বছরের খোঁজ, 6টি প্রাণের বলি, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ, তবুও আজও গোপন সেই গুপ্তধন অধরা। এটা কি সত্যিই কোনো লুকানো গুপ্তধনের চেম্বার, নাকি ইতিহাসের সবচেয়ে জটিল প্রতারণা? ওক আইল্যান্ড কি সত্যিই অভিশপ্ত, নাকি আমরা এখনো বুঝে উঠতে পারিনি প্রকৃত রহস্য? আপনার কি ধারণা, ওক আইল্যান্ডের রহস্য একদিন উন্মোচিত হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও বাস্তব ভিত্তিক রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।